আজ আমরা ডিসকাস করব রায় অ্যান্ড মার্টিনের সলিউশন ক্লাস 12 ফিজিক্সের দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার বৈদ্যুতিন যন্ত্রসমূহ অর্থাৎ অধ্যায় 9 থেকে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে তার গাণিতিক প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আজকে এর সলিউশনগুলো করব পরপর। একদম প্রথম যে প্রশ্নটা আছে একের দাগের বলছে বুলিয়ান বীজগণিতে এক্স প্রাইম প্লাস এক্স আর এক্স ডট এক্স প্রাইম এর মান কত হবে। আমরা জানি এক্স প্রাইম প্লাস এক্স অর্থাৎ এক্স প্রাইম প্লাস এক্স এর মান সবসময় ওয়ানই হবে, কারণ তুমি এক্সের মান যে কোনো ভ্যালু বসে দেখো, এক্সের মান যদি 0 বসাও তাহলে এখানটা 0 হবে, কিন্তু আবার 0-র প্রাইম পড়ে গেছে মানে এখানে 1, তার আলটিমেট যোগফল হবে 1, কারণ 1 + 0 মানে 1। আবার যদি আমি এক্সের মান 1 বসাই তাহলে এক্সের জায়গায় বসবে 1, কিন্তু এক্স মানে 1-এর প্রাইম বসলে হয়ে যাবে 0, তাহলে 0 + 1 মানে আবার হবে 1, তাহলে অলওয়েজ আউটপুট হিসাবে আমি পাবো 1। তো সঠিক উত্তর হবে এখানে 1। আর যেটা রয়েছে এক্স ডট এক্স প্রাইম সেটার মানে এভাবে হবে, সেটার মান অলওয়েজ 0ই হবে। এক্স ডট এক্স প্রাইম এর মান সবসময় 0 হবে, কারণ আমরা যদি এক্সের মান 0 বসাই তাহলে 0 ইন্টু সামথিং মানে 0, আবার যদি আমি এক্সের মান 1ও বসাই তাহলে তার প্রাইম করে দিলে 0, তার মানে 0 ইন্টু সামথিং মানে আবার 0, তাহলে অলওয়েজ এর ভ্যালু হবে 0। এরপর যাব কোশ্চেন নাম্বার 2তে, যেটা আছে একটা সাধারণ ভূমি অর্থাৎ কমন বেস অ্যাম্পলিফায়ারের আলফার মান দেওয়া আছে 0.98। যদি নিঃসারক প্রবাহ বলা থাকে 5 মিলি অ্যাম্পিয়ার, সেটা প্রবাহিত হচ্ছে বলা হচ্ছে এখানে, তবে সংগ্রাহক প্রবাহের পরিবর্তন কত হবে। খুব সুন্দর একটা প্রশ্ন, যে উত্তরটা করে দেওয়া আছে। আলফার মান বলা ছিল 0.98 আর এমিটারের কারেন্ট দেওয়া ছিল 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা যে ফর্মুলা জানি আলফা সমান হয় ডেল আইসি বাই ডেল আই, তো ওখান থেকে আমি ডেল আইসি সমান পাবো তাহলে আলফা ইন্টু ডেল আই, জাস্ট দুটো মান বসিয়ে দিয়েছি, হিসাব করলে উত্তর আসবে 4.9 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো যেটা আছে কোশ্চেন নাম্বার 3তে বলা হচ্ছে কমন এমিটার ট্রানজিস্টারের প্রবাহ মাত্রা বিবর্ধন আছে 70 নিঃসারক প্রবাহ মাত্রা বলা আছে 8.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে প্রশ্ন হলো এখান থেকে সংগ্রাহক আর ভূমি এই দুই রকম প্রবাহ মাত্রা কত হবে। তো দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর কীভাবে করেছি, এখানে বিটার মান বলা ছিল 70 আর আইয়ের মান আছে 8.8 মিলি অ্যাম্পিয়ার। বের করতে হবে এই দুটো অংশ। আমরা যে সূত্র জানি, আমরা জানি বিটা সমান হয় আইসি বাই আইবি, আবার আলফা সমান আলফার সঙ্গে বিটার একটা রিলেশান জানি আমরা, তো সেখান থেকে আমরা জাস্ট ওখান থেকে বিটার মান বসিয়ে আমি আলফার মানটা পেয়ে গেছি 0.98 সমান হয় আইসি বাই আই, তাহলে এখান থেকে আমি আইসির মানটা পেয়ে গেছি আলফা ইন্টু আই করে জাস্ট মান বসিয়ে পাচ্ছি আমি 8.6 মিলি অ্যাম্পিয়ার। আর এই ফর্মুলা থেকে এখানে দেওয়া আছে যেটা আইবির মান আইসি বাই বিটা, জাস্ট মান বসিয়ে আমি পাবো এখান থেকে 0.122 মিলি অ্যাম্পিয়ার। এটা সঠিক উত্তর। আগের প্রশ্ন যেখানে বলা হচ্ছে প্রদত্ত বাইনারি সংখ্যাগুলিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ জাস্ট বাইনারি থেকে ওগুলোকে ডেসিবেলে প্রকাশ করতে হবে। খুব সহজ, দেখো প্রথমে যেটা দিয়েছে 10011 ওগুলো বাইনারিতে আছে, ওটাকে করতে হবে ডেসিবেলে প্রকাশ। তো দেখো 4 দাগের প্রশ্ন, এর সলিউশন তোমরা করতে প্রত্যেকেই জানো। এগুলো করার নিয়ম হয়, আগে তুমি যে নাম্বারটা আছে ওগুলোকে নাম্বারিংয়ে সাজিয়ে নাও, প্রথমটা 0, তারপরটা 1, তারপর 2, 3, 4 এভাবে সাজিয়ে নিতে হবে। আর যেটা যত নম্বরে পড়ে সেই নাম্বার ইন্টু 2 টু দি পাওয়ার সেই টার্মটা, অর্থাৎ এদিকের 1টা ছিল 4 নম্বর টার্ম, তার ওটা আসছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তারপরটা 0 ছিল, মানে তারপরে 0 তার মাথায় ছিল 3, সেই জন্য ওটা হচ্ছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, হ্যাঁ, এরকম 2, 1, 0 জাস্ট পরপর ভেঙে নিলেই 19। এটা হচ্ছে সঠিক উত্তর হবে। এরপর 5 দাগের প্রশ্নটা একদম উল্টো কাজ করতে হবে। এখানে বলা আছে প্রদত্ত দশমিক সংখ্যাগুলিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করো। হ্যাঁ, এ কাজ আগের যে কাজটা করলাম একদম উল্টো প্রসেস করতে হবে। আর এগুলো ছাড়াও এর পরবর্তীকালে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ এই 4 দাগের 2 ছিল 3, হ্যাঁ 4, 5, এগুলো তোমরা একদম সেম লজিক লাগিয়ে প্রত্যেকে বাড়িতে চেষ্টা করো এবং কমেন্টে জানাও তোমরা করতে পারলে কি না। কোশ্চেন নাম্বার 5 যেখানে আমাকে ডেসিবেল থেকে বাইনারি করতে হবে, তার আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা একদম সিমিলার হবে, তোমরা 2-এরটা 3-এরটা, হ্যাঁ 4, 5 এগুলো সব করতে পারবে। তো দেখো 5 দাগের প্রশ্ন কি বলছে, দেওয়া আছে 17 যেটা ডেসিবেল নাম্বার আছে, ওকে ভাঙার নিয়ম হচ্ছে এরকম 2 দিয়ে ওকে ভাগ করে করে যেতে হবে। যেখানে ভাগ মিলে যাবে তার পাশে থাকবে 0, যেখানে ভাগ মিলবে না এক যে ভাগশেষ থাকবে সেটা পাশে লিখতে হবে এভাবে। যেমন প্রথমটা করছি আমি 2 8 16 হয় 17 আছে, এক বাইরে বেরিয়ে গেছে এখানে, তারপরটাতে 2 4 8 ভাগ মিলে গেছে 0, 2 2 4 0,
2 1 2 তাও মিলে গেছে 0, তারপর 2 0 0 আর 1 থাকে একটা বাইরে বের করে গেছে। তাহলে সঠিক উত্তর হবে এই দিক থেকে 10001, এটা হচ্ছে বাইনারি নাম্বারে প্রকাশ হবে। 6 যেটা আছে, একটা এনপিএন ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ বলা আছে 10 মিলি অ্যাম্পিয়ার। যদি নিঃসৃত ইলেকট্রনের 99.5% সংগ্রাহকে পৌঁছায়, তাহলে নিঃসারক প্রবাহ অর্থাৎ আই আর ভূমি প্রবাহ আইবি আর বিবর্ধন গুণাঙ্ক বিটা এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এখানে 6 দাগের প্রশ্নের উত্তর কীভাবে করবে। আইসি দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার আর আমাকে বের করতে হবে এই 3টে টার্ম। এখানে বলা আছে আইসিটা আইর 99.5%, তার মানে আমি জাস্ট পার্সেন্ট করে নিচে 100 ভাগ করে দিয়েছি, তাহলে আমি আইসি টার্মটা পেয়ে যাব আইর ফর্মে। আবার আমরা আলফা সমান জানি আইসি বাই আই, ওটা তাহলে এখান থেকে ওটা পেয়ে যাব আমি 0.995, এটা ওই মানটা জাস্ট এখানে বসিয়ে দিয়ে আমি আইয়ের মানটা পেয়ে যাব। আই সমান হবে আইসি বাই 0.995, অর্থাৎ মান বসিয়ে দিয়ে এখান থেকে আমি আইয়ের মান পাবো 10.05 মিলি অ্যাম্পিয়ার। আবার আমরা টোটাল ট্রানজিস্টরের মধ্যে কারেন্ট আইয়ের ফর্মুলা জানি আইসি প্লাস আইবি, জাস্ট এই রিলেশন থেকে আমি আইবির মান পাবো আইই মাইনাস আইসি। তো জাস্ট দুটোর মান বসিয়ে দিয়েছি। আইয়ের মান এক্ষুনি পেলাম আমি 10.05 বসিয়েছি আর আইসির মান দেওয়া ছিল 10, তাহলে বিয়োগ করলে জাস্ট আমি আইবির মান পাবো 0.05 মিলি অ্যাম্পিয়ার। এখান থেকে আমি আইবিটা পেয়ে গেলাম। আর বিটার ফর্মুলা আমরা জানি প্রত্যেকে আইসি বাই আইবি, জাস্ট মান বসালে ওখান থেকে বিটার মান পাবো আমি 200। বিটা অর্থাৎ যাকে আমরা এইচএফই বলেও জানি, হ্যাঁ, তার ভ্যালু এটা হবে। এর প্রশ্ন দেখো বলছে বুলিয়ান বীজগণিতে এখানে যোগ করতে বলছে। একটা যোগ আছে 1011 বাইনারি নাম্বার, তার সঙ্গে 1101 একটা বাইনারি নাম্বার যোগ করতে হবে। এই যোগের প্রসেস খুব সহজ হয়। এটা ছিল 1 দাগের, আর 2 দাগের দেখো আরেকটা যোগ ছিল, সেটা আছে 10011 আর এটা আছে 11011, এর যোগ করতে হবে। আমি 2টা দেখিয়ে দিচ্ছি, তোমরা 1টা প্রত্যেকে একদম একই রকমভাবে চেষ্টা করবে। ওটা করবো। ওর পরে আছে দেখো 8 দাগের যোগের পর বিয়োগ আছে, বিয়োগ করতে হবে দুটো বাইনারি সংখ্যার মধ্যে। এটা যেটা আছে 1100.101 তার সঙ্গে 1001.11, তার দুটো বাইনারি সংখ্যার জাস্ট বিয়োগ করতে হবে। দুটো আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে 7 দাগের 2টা যেটা করছে, এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়েছে। যোগের নিয়ম যেমন ছিল 11 যোগ করলে হয় 10, 0 বুঝছে এখানে, 1টা গেছে মাথাতে, তাহলে এখানে 3টা 1 থাকছে, 3টা 1 থাকলে হয় 11, একটা 1 এখানে বসছে, আরেকটা 1 আবার মাথায় গিয়ে বসছে, তাহলে ওখানে আরেকটা 1 জাস্ট এখানে বসে গেছে, এখানে একটা 1 ছিল সেটাও বসে গেছে এখানে, তাহলে 1 যোগ করলে হয় 10, শেষে 10 বসে গেছে। এভাবে তুমি সহজেই দুটো বাইনারি সংখ্যাকে যোগ করতে পারো। 8 দাগে যে বিয়োগটা ছিল সেটা দেখো, দুটো ভ্যালু যেমন ছিল বসিয়ে দিয়েছি। এটা 1 ছিল, নিচে 1 বসে গেছে এখানে, এটা নিচে 1 আছে, উপরে 0 আছে, তার মানে সাইড থেকে এক ধার নিতে হবে, তাহলে এখন 10 হবে। তাহলে 10 থেকে একবার দিলে থাকে 1, এই লাইনে বিয়োগ করতে শুরু করবো, তখন এখানে আমার 0 হয়ে গেছে, তাহলে আগে আমাকে ওই এদিক থেকে 1 ধার নিতে হবে, তাহলে এদিকটা এগুলো জাস্ট 1 হয়ে যাবে। আবার এটা ধার নিলে তাহলে এটা হবে 0 আর এটা 1 হয়ে যাবে, এটা পরবর্তীকালে 1 বসে গেছে, আর এগুলো তো সব 0 0 হয়ে যাবে, তার জন্য নিচে এই লাইনে 0 হয়ে গেছে, এটা 1 1 বিয়োগ করলে শেষে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে 10.111, এটা হবে সঠিক উত্তর। এখানে কিছু নিয়ম দেখানো আছে যে 1 1 যোগ করলে হয় 10, তার মানে এখানে 100 থেকে একবার দিলে হবে 1 1, হ্যাঁ, যেই অপারেশনটা এখানটা হচ্ছিল, এই 100 এখান থেকে এক ধার নিয়ে নিলে ওটা 1 1 হয়ে যাবে, তার ফলে কাজগুলো হচ্ছিল। এরপর দেখো 9 দাগের আরেকটা যোগ আছে, যোগটা তোমরা প্রত্যেকে করো। জাস্ট প্রথমে দুটোকে যোগ করলে বাইনারি পাবে, সেই বাইনারিটাকে ডেসিবেলে প্রকাশ করে দেবে, করলেই উত্তর মিলে যাবে এখানে। 10 দাগের যে প্রশ্নটা আছে দেখো, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। 10 দাগেরটা বলছে 10 যেটা ডেসিবেল নাম্বার আছে আর একটা 11 আছে যেটা বাইনারি নাম্বার, বলছে সংখ্যা দুটির মধ্যে কোনটি বৃহত্তর হবে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো আমরা যদি 10-এর ডেসিবেল দেখি তাহলে সেটা 10 হয় ডেসিবেলে, কিন্তু যদি 11কে বাইনারিকে যদি ডেসিবেল করে দিই ওটা হয়ে যাবে 3। তার মানে যেহেতু দুটোই এখন ডেসিবেল নাম্বার হয়ে গেছে, দেখা যাচ্ছে এই দিকটা অবশ্যই বড় হচ্ছে ফ্রম, মানে এই 10 ডেসিবেলটা বড় হচ্ছে ফ্রম 11 বাইনারির থেকে। দেখো এরপরে আর যে প্রশ্নটা একবার না বললেই নয়, বাকি অঙ্কগুলো খুব সহজ আছে। এই 23 দাগের যে প্রবলেমটা আছে দেখো, বলছে প্রদত্ত সমীকরণের জন্য প্রয়োজনীয় গেট বর্তনী অঙ্কন করো। এই টাইপের প্রশ্নগুলো একটু শিখে রাখো, এগুলো খুব ভালো। তোমাকে এই যে আউটপুটটা দেওয়া আছে এই এক্সপ্রেশানগুলো থেকে তোমাকে ওর সার্কিট বানাতে হবে। তো আমি একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
এর প্রথমে যেটা আছে ওয়াই সমান এ প্লাস বি ডট সি বার প্লাস এ বি, এই যে পার্টটা আছে এই পার্টের আমি বর্তনী এঁকে দেখাচ্ছি তোমাদের। এই সে দাগের প্রবলেমটা আমি যেভাবে করেছি, তোমাকে এখানে বলেছে আগে এ প্লাস বি করতে হবে, তার জন্য আমি মানে 3টে লাইন নিয়ে নিয়েছি আর কি, এর লাইন, বির লাইন আর সির লাইন। ওখান থেকে এ থেকে একটা লাইন নিয়েছি, বি থেকে একটা লাইন নিয়েছি, নিয়ে যোগ করতে পারে আমরা জানি প্রত্যেকে অর গেট, তাই এখানে একটা অর গেট লাগিয়ে দিয়েছি আমি, অর গেট দিয়ে দুটোকে যোগ করে দিয়েছি। তার সঙ্গে একটা সি বারকে ওর সঙ্গে গুণ করতে হবে, তো তার জন্য গুণ করতে পারে অ্যান্ড গেট, তাহলে সির সঙ্গে একটা বার মানে নট গেট লাগিয়ে, এখানে নট গেট লাগিয়ে তার থেকে একটা লাইন নিয়ে আমি অ্যান্ড গেট দিয়ে দুটোকে গুণ করে দিয়েছি। তাহলে আমি সেখানে পাচ্ছি আমি এ প্লাস বি ইন্টু সি বার, এইটা। আর একটা দেখা যাচ্ছে এখানে এ বি তৈরি করতে হবে, তাহলে আমি এ থেকে একটা লাইন, বি থেকে একটা লাইন নিয়ে অ্যান্ড গেট লাগিয়ে দুটোকে গুণ করে দিয়েছি। শেষে আমি ওভারঅল অর গেট লাগিয়ে টোটালটাকে দুটো ইনপুটকে যোগ করে একসঙ্গে পেয়ে গেছি আমি টোটাল আউটপুটটা। এভাবে তোমরা চাইলে সমস্ত রকম অপারেশান, সমস্ত রকম আউটপুটের এক্সপ্রেশানে তার সার্কিট তোমরা খুব সহজেই তৈরি করতে পারো। তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য ইলেকট্রনিক্স থেকে মোটামুটি এই নিউমেরিক্যালস পার্ট থেকে মোটামুটি এই টাইপগুলোই পরীক্ষাতে পড়ে রেগুলারভাবে। আর বাদবাকি এদিকে থিওরির যে পার্টগুলো রয়েছে সমস্ত রকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, সার্কিট, বর্তনী আঁকা, এই ধরনগুলো তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি আজকের ডিসকাশন তোমাদের প্রত্যেকের খুব সাহায্য করবে। আর ততক্ষণ বাড়িতে খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।